বৃষ রাশির মানুষদের কাছে সুখের খবর আসতে লক্ষ্য করা যাবে বেশ অনেক কিছু বিষয়েতে। যেমন কর্মপ্রার্থীদের কাছে স্বপ্ন পূর্ণ হতে চলেছে বৃষ রাশির মানুষদের, তেমনি অর্থনৈতিক দিক থেকেও লাভবান হওয়ার মতন সম্ভাবনা বা আকস্মিক অর্থ পাওনার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আরো অনেক কিছু বিষয়তে পরিবর্তন বা উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে চন্দ্র রাশি অনুযায়ী বৃষ রাশির মানুষদের কাছে। তবে বেশ কিছু বিষয়তে সতর্কবার্তাও থাকবে মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের জন্য, বা ডিসেম্বর মাসের মধ্যেতে দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান বা গোচর অবস্থান পরিবর্তনের জন্য। কারণ দেবগুরু বৃহস্পতি রাশির দ্বিতীয় ভাবে কিন্তু মার্গী গোচর অবস্থান করছে 11ই মার্চ থেকে জুন মাসের 2 তারিখ পর্যন্ত, এবং জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত রাশির তৃতীয় ভাবে অর্থাৎ কর্কট রাশিতে উচ্চস্থ কিন্তু গোচর অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি, এবং নভেম্বর ও ডিসেম্বর মাসেতে রাশির চতুর্থ ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে। কোন কোন বিষয়েতে বৃষ রাশির মানুষেরা এই সময়তে অর্থাৎ মার্চ মাস থেকে ডিসেম্বর মাসেতে উন্নতি লক্ষ্য করতে পারবে, কোন কোন বিষয়েতে সতর্ক থাকতে হবে? মনে রাখতে হবে যে মার্চ মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত একই ফল কিন্তু পাওয়া সম্ভব নয়, যেহেতু তিনটে ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে, অর্থাৎ রাশির দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব এবং চতুর্থ ভাবে। তাই অবশ্যই বলবো পুরো ভিডিওটি মন দিয়ে দেখবার জন্য। স্কিপ করে দেখলে অনেক কিছুই কিন্তু সুযোগ হাতছাড়া হতে লক্ষ্য করা যেতে পারে। তাই অবশ্যই পুরো ভিডিওটা মন দিয়ে ধৈর্য ধরে দেখা উচিত হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে যদি কোনো কেউ পরামর্শ গ্রহণ করতে চাও, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা যোগাযোগ করতে পারো। রাশির দ্বিতীয় ভাবে দেবগুরু বৃহস্পতি মার্চ মাসের 11 তারিখ থেকে মার্গী গোচর অবস্থান করছে, এবং জুন মাসের 2 তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি রাশির দ্বিতীয় ভাবে অর্থাৎ ধনস্থানে বা বাকস্থানে বা পরিবার বা কুটুম্ব স্থানে গোচর অবস্থান করবে। মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি রাশির ষষ্ঠ ভাবে থাকবে, রাশির অষ্টম ভাবে থাকবে এবং রাশির দশম ভাবেতে থাকবে। রাশির অষ্টম এবং একাদশ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতির এই সময়তে কি কি পরিবর্তন ঘটাতে পারে বৃষ রাশির মানুষদের জীবনেতে? প্রথমেই বলা যেতে পারে যে ঋণ সংক্রান্ত সুযোগ সুবিধা গ্রহণ করবার জন্য এই সময়তে বৃষ রাশির মানুষদের মধ্যেতে উদ্যোগ কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থাৎ হয় ঋণ গ্রহণ করা অথবা ঋণ পরিশোধ করবার ক্ষেত্রেতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ চন্দ্র রাশি অনুযায়ী বৃষ রাশির মানুষেরা এই সময়তে কিন্তু গ্রহণ করবে মার্চ মাসের 11 তারিখ থেকে জুন মাসের 2 তারিখ পর্যন্ত। তবে যেহেতু রাশির ষষ্ঠ এবং অষ্টম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে জুন মাসের 2 তারিখ পর্যন্ত, সেহেতু বলা যেতে পারে যে অবশ্যই খাওয়া দাওয়ার দিকে কিন্তু বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে বৃষ রাশির মানুষদের। অতিরিক্ত তৈলাক্ত জাতীয় খাওয়া দাওয়া বা জাঙ্ক ফুড খাওয়া দাওয়া কিন্তু এই সময়তে একদমই এড়িয়ে চলাটা উচিত হবে। মেদ, লিভার, পেট ইত্যাদি সংক্রান্ত সমস্যা বা আপার অ্যাবডোমেন সংক্রান্ত সমস্যা, কোলেস্টেরল সংক্রান্ত কোনো সমস্যা বৃদ্ধি পেতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই সময়তে, এবং সেই কারণে চিকিৎসাজনিত ব্যয় কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। সম্পদ সঞ্চয়ের দিকে গুরুত্বপূর্ণ কোনো প্রভাব পড়তে চলেছে কিন্তু, যার থেকে সঞ্চয় বৃদ্ধি করবার মতন উদ্যোগ গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করতে পারবে বৃষ রাশি মানুষরা এই সময়ের মধ্যেতে। কিন্তু পরিবারে অথবা আত্মীয় স্বজনকে কোনো ধরনের ঋণ দেওয়ার আগে অবশ্যই বলবো বিবেচনা করে তারপরেই কিন্তু সঠিকভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে। নিজের কথাবার্তার মধ্যেও অনেকটাই কিন্তু ম্যাচুরিটি লক্ষ্য করতে পারা সম্ভব হতে চলেছে বৃষ রাশি মানুষদের এই সময়তে। পরিবারে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি করবার জন্য নিজস্ব দায়িত্ব যথেষ্টই কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এই সময়তে। মনে রাখতে হবে যেহেতু রাশির একাদশ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি
রাশির দ্বিতীয়ভাবে গোচর অবস্থান করবে। তাই এই সময়ের মধ্যেতে সঞ্চয় বৃদ্ধি করবার জন্য কিন্তু নিজস্ব উদ্যোগ আরও কিন্তু বেশিভাবে বৃদ্ধি করলে অবশ্যই তার থেকে সফলতা পাওয়া সম্ভব হবে। অর্থাৎ সঞ্চয় বৃদ্ধি হওয়ার জন্য কিন্তু দুর্দান্ত একটা সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। কর্মক্ষেত্রে জায়গাতে পদোন্নতি হওয়া বা কর্মক্ষেত্রে জায়গাতে ভালো পরিবেশ লক্ষ্য করাও কিন্তু সম্ভব হবে এই সময়তে। কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে যাতে কোনো ধরনের ষড়যন্ত্র না হয় সেই বিষয়তে অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে এবং নিজেকে কোনো ধরনের রাজনীতিতে কিন্তু একদমই যুক্ত করা উচিত হবে না এই সময়তে। যদি নিজস্ব প্রচেষ্টা থাকে তাহলে ম্যানেজমেন্টের সাথে ভালো সুসম্পর্ক তৈরি হওয়ার মতন কিন্তু সম্ভাবনাও এই সময়তে লক্ষ্য করা যেতে পারে। বৃষরাশির কর্মক্ষেত্রের জায়গাতে বৃষরাশির মানুষেরা এইরকম সম্ভাবনা লক্ষ্য করতে পারবে। বড় ভাই বোনদের দ্বারা এমন কিছু সাহায্য প্রাপ্তি লক্ষ্য করা সম্ভব যার থেকে নিজের অর্থনৈতিক দিক থেকে লাভবান হওয়ার মতন সম্ভাবনাও লক্ষ্য করা যাবে। যে সকল বৃষরাশির মানুষেরা গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত আছে সেই সকল বৃষরাশির মানুষদের কাছে কিন্তু ভালো কোনো সুযোগ এই সময়তে আসতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে, অথবা সেই সকল বৃষরাশির মানুষদের পদোন্নতির মতন কোনো সুযোগ আসতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করা অথবা তার থেকে কোনো সফলতা পাওয়ার সম্ভাবনাও এই সময়তে কিন্তু লক্ষ্য করা যেতে পারে কর্মপ্রার্থীদের কাছেতে। কারণ প্ররোচনাতে কোনো জায়গাতে কিন্তু বিনিয়োগ করবার আগে অবশ্যই বলবো বিবেচনা করে তারপরে সেই বিষয়তে কিন্তু পদক্ষেপ গ্রহণ করা উচিত হবে। কর্মক্ষেত্রের জায়গাতে যে সকল বৃষরাশির মানুষেরা কোনো পরিবর্তনের জন্য প্রচেষ্টা করছিল সেই সকল বৃষরাশির মানুষদের কাছেতে কিন্তু বলবো যে সেই ধরনের সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জুন মাসের 2 তারিখের মধ্যেতে। কর্মপ্রার্থীদের কাছেতেও নতুন চাকুরির সুযোগ এই সময়তে খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করাও সম্ভব হতে পারে বৃষরাশি কর্মপ্রার্থীদের কাছেতে। বিবাহযোগের মতন সুযোগ বিবাহযোগ্য অবিবাহিতরা এই সময়তে লক্ষ্য করতে পারবে এবং বিবাহিতরা সন্তান গ্রহণ করবার জন্য উপযুক্ত কোনো চিন্তা ভাবনা করা অথবা কোনো পদক্ষেপ গ্রহণ করবার মতো সম্ভাবনা কিন্তু এই সময়তে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। রাশির তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত গোচর অবস্থান করবে। তার ফলে দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি রাশির সপ্তম ভাবে, রাশির নবম ভাবে এবং রাশির কিন্তু একাদশ ভাবে থাকতে লক্ষ্য করা সম্ভব হবে বা থাকবে। কিন্তু প্রথমেই বলবো শনি গ্রহের ওপর দেবগুরু বৃহস্পতির এই গোচর দৃষ্টি থাকবার ফলেতে জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত কিন্তু এই গোচর দৃষ্টি থাকবার ফলেতে দেখবে যে আয় উন্নতি সংক্রান্ত সমস্যার সমাধান হবে। কারণ শনি গ্রহ যেহেতু রাশির একাদশ ভাবে গোচর অবস্থান করছে তাই আয় উন্নতি অথবা স্বপ্ন পূর্ণের জন্য প্রচেষ্টাকে বেশিভাবে কিন্তু বৃদ্ধি করবার পরেও তারপরেই কিন্তু সফলতা পাওয়া সম্ভব হচ্ছিল। সেই সমস্যার সমাধান কিন্তু লক্ষ্য করা সম্ভব এবং আয় উন্নতি বৃদ্ধি করবার জন্য অল্প প্রচেষ্টাতে কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা জুন মাসে 2 তারিখ থেকে 31 অক্টোবর পর্যন্ত পাওয়া সম্ভব হবে। সাথে সাথে বলবো যে সকল বৃষরাশির মানুষেরা অনলাইন, ডিজিটাল, ফেসবুক, ইউটিউব, লেখক লেখিকা, সাংবাদিকতা, সেলস ওরিয়েন্টেড, মার্কেটিং ওরিয়েন্টেড এই সকল কাজের সাথে যুক্ত আছে সেই সকল বৃষরাশির মানুষদের কাছেতে কিন্তু দুর্দান্ত সফলতা পাওয়ার মতন সম্ভাবনা বা দুর্দান্ত সফলতা আসবার মতন সম্ভাবনা এই সময়তে খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। রাশির তৃতীয় এবং একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির সংযোগ স্থাপন হওয়ার জন্য ছোট ভাই বোন এবং বড় ভাই বোনেদের কাছ থেকে সাহায্য প্রাপ্তি এছাড়াও তার দ্বারা নিজের ভাগ্যের উন্নতি হওয়া সম্ভব হতে লক্ষ্য করা যাবে। স্বপ্ন পূর্ণ হবে কিনা সেই বিষয়তে রাশির একাদশ ভাব থেকে কিন্তু আমরা বিচার করে থাকি। রাশির একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি থাকবার জন্য অনেক কিছু স্বপ্ন কিন্তু বাস্তব হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই সময়তে বৃষরাশির মানুষদের জন্য।
যেমন হয় কোনো পদোন্নতি হওয়ার কোনো স্বপ্ন পূর্ণ হওয়া, অথবা নতুন চাকুরি পাওয়ার মতন সম্ভাবনা, অথবা স্বপ্ন পূর্ণ হওয়া যে কোনো ধরনের, যেমন হচ্ছে জমি বাড়ি গাড়ি এই সংক্রান্ত কোনো স্বপ্ন পূর্ণ হওয়া ইত্যাদি কিন্তু অনেক কিছুই বাস্তব হতে লক্ষ্য করা যেতে পারে এই সময়ের মধ্যেতে। শুধু তাই নয়, বেকার যুবক যুবতীরা আরো বেশি কিন্তু এই সময়তে প্রচেষ্টা করবে যাতে নতুন কোনো ইন্টারভিউ পাওয়া যায়, নতুন কোনো ইন্টারভিউতে যোগ দেওয়া সম্ভব হয়, অথবা নতুন কোনো চাকুরির জন্য প্রচেষ্টা আরো বেশি কিন্তু বৃদ্ধি করবে বেকার যুবক যুবতীরা, এবং সেই বিষয়তে স্বপ্ন সার্থক হতেও কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই সময়তে, যেহেতু রাশির নবম এবং একাদশ ভাবেও দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে এই সময়তে। রাশির নবম ভাব থেকে আমরা উচ্চ শিক্ষাকে কিন্তু বিচার করে থাকি, তাই উচ্চ শিক্ষার্থীদের কাছেতেও কিন্তু এই সময়তে দেখবে যে বড় কোনো সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। উচ্চ শিক্ষার্থীদের কাছেতে অনেক কিছুই স্বপ্ন বাস্তব হতে লক্ষ্য করা যেতে পারে এই সময়তে। নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করবার জন্য, অথবা শিক্ষার বিষয়তে কোনো পরিবর্তনের সুযোগ আনবার জন্য, বা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে শিক্ষা অর্জনের জন্য, অথবা বিদেশে গিয়ে শিক্ষা অর্জনের জন্য সুযোগ সুবিধা কিন্তু এই সময়তে আসতে লক্ষ্য করা যেতে পারে, বা সেই বিষয়তে সুযোগ গ্রহণ করতেও লক্ষ্য করা যেতে পারে এই সময়তে। ধার্মিক যাত্রার সম্ভাবনা এই সময়তে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে, এবং অথবা বন্ধু বান্ধব বা পরিবারের সাথে কাছে পিঠে কোথাও ভ্রমণ বা দূরযাত্রার মাধ্যমে নিজের স্বপ্ন পূর্ণ হওয়ার দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তবে পিতার স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে এই সময়তে কিন্তু খানিকটা হলেও খেয়াল রেখে চলা উচিত হবে। তবে নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে আরো অনেক কিছু কিন্তু পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে বৃষ রাশি মানুষদের কাছেতে। কোন কোন বিষয়তে সেই পরিবর্তন লক্ষ্য করতে পারবে বৃষ রাশি মানুষেরা, অথবা কোন কোন বিষয়তে সতর্ক থাকতে হবে বৃষ রাশি মানুষদের এই সময়তে? বৃষ রাশির মানুষদের বলবো যে নভেম্বর এবং ডিসেম্বর মাস অনেকটাই সত্যিই কিন্তু গুরুত্বপূর্ণ হবে, কারণ রাশির চতুর্থ ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে। সেই বিষয়তে অবশ্যই জেনে নেওয়া উচিত বৃষ রাশির মানুষদের। তার আগে আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে একটা ছোট্ট অনুরোধ করব, যদি মনে হয় তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিও থেকে পাচ্ছ, তাহলে আমি আশা করব ভিডিওটিতে তোমরা একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ থাকলো, এবং অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখতে একদমই কিন্তু ভুলো না। সাথে সাথে মনে করে আমাদের ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে রাখতে একদমই ভুলো না, কারণ আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছুই গুরুত্বপূর্ণ জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে বিভিন্ন ধরনের প্রতিদিন কিন্তু পরামর্শ বা পোস্ট কিন্তু দেওয়া থাকে। এবং অবশ্যই বলবো, ব্যক্তিগত জ্যোতিষ অথবা তন্ত্র সম্পর্কিত বিষয়তে যদি কোনো পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা যোগাযোগ করতে পারো। ফিরে আসা যাক মূল আলোচনাতে। রাশির চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতি নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে কিন্তু গোচর অবস্থান করবে। তার ফলে রাশির অষ্টম ভাব, রাশির দশম ভাব এবং রাশির দ্বাদশ ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে। প্রথমেই বলবো যে সকল বৃষ রাশির মানুষেরা বৈদেশিক কাজকর্মের সাথে যুক্ত আছে, হ্যাঁ বৈদেশিক কাজকর্মের সাথে যুক্ত আছে, অর্থাৎ বৈদেশিক মুদ্রাজনিত কাজকর্মের সাথে যুক্ত আছে, সেই সকল বৃষ রাশির মানুষদের কাছে কিন্তু এই সময়তে অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে যথেষ্টই শুভ ফলদায়ক হতে লক্ষ্য করা যেতে পারে। বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত আছে যে সকল বৃষ রাশির মানুষেরা, সেই সকল বৃষ রাশির মানুষদের কাছে কিন্তু নতুন ক্লায়েন্টের সাথে যোগাযোগ বৃদ্ধি হওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যাবে, বা নতুন কোনো ক্লায়েন্টের মাধ্যমে কিন্তু অনেক কিছু ব্যবসা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। চতুর্থ এবং দ্বাদশ ভাবকে যেহেতু দেবগুরু বৃহস্পতি সংযোগ করছে এই সময়তে, তাই সুখ সুবিধা সংক্রান্ত ব্যয় এই সময়তে কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে, অথবা সুখ সুবিধা বৃদ্ধি করবার জন্য ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এই সময়তে বৃষ রাশি মানুষেরা লক্ষ্য করতে পারবে। বাড়ি বা ফ্ল্যাট মেরামত করার জন্য অথবা সাজানো গোছানোর জন্য
অথবা জমি বাড়ি গাড়ি ইত্যাদি কোনো ক্রয়ের জন্য ব্যয় বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করতে পারবে বৃষ রাশির মানুষেরা। রাশির দশম ভাব এবং দ্বাদশ ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে। তার ফলেতে অনেক কিছুই কিন্তু পরিবর্তন আনতে চলেছে কর্মক্ষেত্রের জায়গাতে বৃষ রাশির মানুষেরা দেবগুরু বৃহস্পতির কৃপাতে। যে সকল বৃষ রাশির মানুষেরা বিদেশে কর্মরত আছে সেই সকল বৃষ রাশির মানুষদের কাছে কিন্তু পদোন্নতির মতন কোনো সুযোগ বা আয় উন্নতি বৃদ্ধি করবার মতন কোনো সুযোগ কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। এমএনসি কোম্পানিতে অথবা বিদেশে কাজের কিন্তু সুযোগের জন্য যে সকল বৃষ রাশির মানুষেরা আগের থেকে প্রচেষ্টা করছিল সেই সকল বৃষ রাশির মানুষদের কাছেও কিন্তু সেই ধরনের সুযোগ বা সফলতা আসবার সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এই সময়তে, অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে। বিদেশে সেটেলমেন্ট করবার জন্য যে সকল বৃষ রাশির মানুষেরা প্রচেষ্টা করছিল, অর্থাৎ বিদেশে চলে যাবে, বিদেশে গিয়ে বসবাস করবে, সেই সকল বৃষ রাশির মানুষদের এই ধরনের বা সেই ধরনের সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই সময়তে, অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে। ব্যয় বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা বিভিন্ন কারণে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তবে সেই ব্যয় যে অকারণে হবে সেইটা কিন্তু বাস্তব নয়। সেই ব্যয় বৃদ্ধি হলেও কিন্তু অকারণে সেই ব্যয় হবে না, ভালো কাজের জন্য হবে। কর্মক্ষেত্রের জায়গাতে পরিবর্তনের জন্য যে সকল বৃষ রাশির মানুষেরা প্রচেষ্টা করছিল সেই সকল বৃষ রাশির মানুষদের কাছে কিন্তু ভালো সুযোগের সম্ভাবনা নভেম্বর এবং ডিসেম্বর মাসেতে খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে, অর্থাৎ এই সম্পর্কিত ব্যাপারেতেও কিন্তু আশাপূর্ণ হবে। গবেষণামূলক কাজকর্মের সাথে যুক্ত আছে যে সকল বৃষ রাশির মানুষেরা সেই সকল বৃষ রাশির মানুষদের কাছে কিন্তু যথেষ্টই কোনো সুযোগ আসবে বিদেশ ভ্রমণ করা অথবা কর্মসূত্রের জন্য বিদেশে যাওয়া অথবা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে কর্মসূত্রে অর্থাৎ গবেষণামূলক কর্মের জন্য যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। উত্তরাধিকারী সূত্রেতে পাওনা সম্পত্তির যোগ এই সময়তে কিন্তু লক্ষ্য করাও সম্ভব হতে চলেছে, অর্থাৎ যে সম্পত্তির আশা হয়তো একদমই ছেড়ে দেওয়া হয়েছিল সেই সম্পত্তির পাওনা এই সময়তে লক্ষ্য করাও যেতে পারে বৃষ রাশির মানুষদের কাছে। তবে যেহেতু রাশির অষ্টম এবং দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকবে এই সময়তে, তাই নিজের স্বাস্থ্যের দিকেও কিন্তু অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে বৃষ রাশির মানুষদের এই সময়তে। তেমনি মায়ের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তেও এই সময়তে খেয়াল রেখে চলা উচিত হবে বৃষ রাশির মানুষদের জন্য। চিকিৎসাজনিত ব্যয় কিন্তু এই সময়তে এই কারণে লক্ষ্য করা যেতে পারে, অর্থাৎ মায়ের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে অথবা নিজের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে চিকিৎসাজনিত ব্যয় কিন্তু লক্ষ্য করা যেতে পারে। মার্চ মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যেতে বৃষ রাশির মানুষেরা দেবগুরু বৃহস্পতির জন্য অনেক কিছুই কিন্তু পরিবর্তন বা উন্নতি লক্ষ্য করতে পারবে। তবে তার সাথে সাথে বলবো যে থাকবে বেশ কিছু কিন্তু সতর্ক বার্তাও। হ্যাঁ, সেই সতর্ক বার্তাগুলোও কিন্তু আমি আলোচনা করেছি, যেমন সুবিধা পাওয়া যাবে তেমন যে অসুবিধাগুলো পাওয়া যাবে সেগুলোকেও আলোচনা করেছি। তবে যে ভালো ফলগুলোর কথা আমি উল্লেখ করলাম সেই ভালো ফলগুলো কতটা নিজের পক্ষে পাওয়া সম্ভব হবে, জন্মকুণ্ডলী কি বলছে, মহাদশা অথবা দশা কতটা সাপোর্ট করছে এই বিষয়েতে, সেই বিষয়গুলোও কিন্তু অবশ্যই বলবো জেনে রাখা উচিত বা একটিবার দেখে নেওয়া উচিত। এই সময় যে বিশেষ উপায়গুলোকে অবশ্যই বলবো বৃষ রাশির মানুষদের পালন করা উচিত, তাতে আরো অনেক উন্নতি পাওয়া সম্ভব হবে। সেই বিষয়গুলো হচ্ছে টানা 11 দিন ধরে গুড়ের সাথে হলুদ রঙের মুগের ডাল মিশিয়ে গরুকে সকাল সকাল খাইয়ে আসো, তাতে বিশেষ সুফল তোমরা লক্ষ্য করতে পারবে। শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে নিয়মিত জপ করো, তাতে কিন্তু দুর্দান্ত সুফল তোমরা লক্ষ্য করতে পারবে। ওম দ্রাম দ্রিম দ্রৌম স শুক্রায় নমঃ। জয় মা তারা, সকলে ভালো থাকো এবং মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে।